হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর পেজ নাম্বার 227 227 নাম্বার পেজের যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে প্রশ্ন বলছে যে পর্যায়নের প্রধান মাধ্যম হলো কি? নদী। দুইটা বলছে প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে কি? সেরির। বলছে নৈশদূতি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় সেটা হচ্ছে কি? অপশন নাম্বার গ হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বাইরের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোথা? হাইগ্রোমিটারে। এল নিনোর প্রভাবে দেখা যায় কোথা? প্রশান্ত মহাসাগরে। ছয়টা বলছে প্রশান্ত মহাসাগর একটি শীত সমুদ্র স্রোত হলো কি? বেরিং স্রোত। একটি ধাতব বর্জ্য হলো সীসা। ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে কি? কার্ডামাম। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতের কৃষি কেন্দ্রীয় কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর। তারপরে বলছে দেখো ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে কোথায়? পশ্চিমবঙ্গে। শিপিং লাইন হলো কি? জাহাজের সংস্থা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগর সংখ্যা 53টি। আর 73 F/15 মানচিত্রে RF হলো কত? 1:50,000। বিভাগ খ দুয়ের দাগে বলছে দেখো সত্য মিথ্যা করতে হবে। বন অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইলসেবাজ বলে, এটা হচ্ছে সত্য। আর দুইটা বলছে উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা হচ্ছে মিথ্যা। মেঘালয় মালভূমি বা দাক্ষিণাত্যে মালভূমি বিচ্ছিন্ন অংশ, এটা হচ্ছে মিথ্যা। সূর্য চাঁদ যখন পৃথিবীর কাছে সমকোণে থাকে তাকে সিজিগি বলে, ভুল। তথ্য ও প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, ঠিক। ভূমানচিত্র বলছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতি লাল রঙে দেখানো হয়, ঠিক। আর অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, ভুল। এরপর হচ্ছে দেখো একটা বলছে যে পর্ববাহিনী নদীর রাজগতিতে গড়ে ওঠে মধ্যগতিতে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, এটা হবে কথা? আন্টার্কটিকা। নেক্সট প্রশ্ন বলছে ভারতের জনঘনত্ব জনবন্টনের সূচক হলো ড্যাশ, এটা হবে কি? জনঘনত্ব। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে, এটা হবে কি? উপক্রান্তীয় পশ্চিমা। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? টেরিস। বলছে ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ভাঙ্গা টিভি হলো ড্যাশ ধরনের বজ্র, এটা হবে ইলেকট্রনিক্স বজ্র। এরপর হচ্ছে দেখো পরেরটা বলছে দু এক কথা উত্তর দাও। একটা বলছে কেটাল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? ভার্ব। ভয়াকা বাইরে ভার্ব। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? এটা হবে কি? আলাস্কা হুবার্ড। হীরক চতুর্ভুজ কোন পরিবারের মাধ্যমের সঙ্গে রয়েছে? রেল। আর কি বলছে দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। বন্যা নিয়ন্ত্রণের জন্য কোন খালের ভূমিকা সর্বাধিক? প্লাবন খাল। নেক্সট প্রশ্ন, কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি কি নামে পরিচিত? এটা হবে কারেওয়া। কয়াকা রয়েকা ও অন্তস্থা কারেওয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। আর শতকরা বনভূমি হারে ভারতের কোন রাজ্যে এগিয়ে? এটা হবে কিন্তু মিজোরাম। স্তম্ভ মেলাতে হবে বাম দিক ডান দিক মেলাতে হবে। সেলটা হবে নিউ দিল্লি। বলছে পবন হংস, এটা হবে আকাশপথ। আর উত্তর পূর্ব রেলপথ, এটা হচ্ছে কি? গোরখপুর। আর মরু অঞ্চলের ক্ষয়ভূমি, এটা হবে 3 প্লায় হ্রদ। উত্তরটা দেখে নাও।